আসসালামু আলাইকুম। এই তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। সকালে নাস্তা করেছি, ঘুম থেকে উঠে দেখি বাসায় বাজার চলে আসছে। তারপরে তো বাজার টুকটাক গুছিয়ে আমার শাশুড়ি মা মাছ কাটতেছে। তারপরে আমি ওই ফাঁকে রান্না বসিয়ে দিয়েছিলাম। মাছগুলো কাটা হওয়া শেষে আমি গুছিয়ে নিয়েছিলাম কাটাকাটি করে। তারপর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, ওদিকে মাছগুলোও কাটা হয়ে গিয়েছিল। প্রথমে আমি ভাজি করে নিয়েছি, ভাত করে নিয়েছি, ভাত আর ভাজি একটু ভাত হয়ে গেছে, ভাতটা আগে বসিয়েছিলাম। তারপরে তো মাছ ভাজা আর ভাজি, ওদিকে ভাজা দিয়ে দিয়েছিলাম আর এদিকে মাছ ভাজতেছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। তারপর মাছটা ভুনা করার জন্য আমি এখানে পেঁয়াজ টেয়াজ দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে। ওইদিকে আমার ভাজিটাও হয়ে যাচ্ছে, একটু পর নেড়ে দিচ্ছি। ভাজিটা ভাপ দিয়ে নিয়ে যেহেতু একটু হতে সময় লাগছে। তো মাছ ভুনার জন্য সব মশলা টশলা দিয়ে দিলাম, আদা রসুন, হলুদ মরিচ ধনিয়া লবণ এইগুলো দিয়ে দিলাম। এখানে মশলাটাও কষানো হচ্ছে। এই তো ওইদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, ভাজিটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তারপর আমি গিয়ে ইলিশ মাছ রান্না করবো, সেটার জন্য পেঁয়াজ টেয়াজ দিয়ে দিলাম। ওই সাইডে আবার আমি মাছ যে মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম, যেন এদিকে আস্তে আস্তে সময় নিয়ে কষতে থাকে। এইদিকে আমি আরেকটা মাছ রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম, পেঁয়াজ টেয়াজ ভেজে সব কিছু দিয়ে পানি টানি দিয়ে। প্রথম মশলা কষানো হয়ে গেলে সময় নিয়ে কষাচ্ছি, ওটা আমি কষতে দিচ্ছি। এদিকে আবার আমি দেখলাম যে এখানে আমি পানিটা শুকিয়ে গেছে। তারপর একদম টাটকা দেশি টমেটো কাঁচামরিচ আর যে ভাজে রাখা মাছগুলো ছিল সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, যেন মাছটা সেদ্ধ হয়। আর যেহেতু ঝোল রাখবো না, একদম মাখা মাখা করবো, ওটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। এদিকে আমি ক্যামেরা অন করে ভুলে গেছি, আমি আর অফ করিনি। তারপরে দেখি যে আমি ক্যামেরা অনই করে রাখছি। তারপরে তো রান্না ওটা ওদিকে হচ্ছে, এদিকে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। সবজিগুলো অনেকক্ষণ সময় কষিয়ে ঢেকে অনেকক্ষণ সময় নিয়ে কষাবো। ওদিকে মাছটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে ফেলবো। তারপরে তো এই ইলিশ মাছটা রান্না হলে আমার রান্না হয়ে যায়। তারপর আমি এখানে অনেকক্ষণ সময় নিয়ে যে সবজিটাকে কষানোর পরে এখানে যে হলুদ মরিচ সব কিছু দিয়ে মাছটাকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, যেন তাহলে ভালোভাবে লবণ ঢোকে মাছের মধ্যে, খেতেও ভালো লাগে। ওটাকেও কিছুক্ষণ সময় নিয়ে ঢেকে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আমি তরকারিটা একটু ঝোলঝোলই রাখবো, ঝোলের জন্য পানি তো হয়ে গিয়েছে। তারপরে তো সন্ধ্যাবেলা বাইরে গিয়েছিলাম, আমার ছেলে না ব্লগ করতেছিল একা একা, কথাগুলো আর দেওয়া হয়নি। তারপর বাইরে গিয়েছিলাম, বাইরে যে ফুচকা খেয়েছিলাম, চা খেয়েছিলাম আর ঝালমুড়ি খেয়েছিলাম। তারপর বাসায় চলে আসছিলাম। বাসায় এসেও দেখি রাত্রে খাবারের জন্য বাইরের খাবার আনা হয়েছিল, ওগুলাই খেয়েছিলাম। আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।